করেছেন, যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। এখন তারাও বিনা বিষয় বিনা টিকেটে দেশ ছাড়তে অনেকে বাধ্য হয়েছে। অন্যায় আমরা তাদেরকে বলি ফিরে আসুন, ফিরে এসে কি করেছেন একটু দেখে যান। আমরা দফায় দফায় জেল কেটেছি। আমাকে অবশ্য মানুষ বলে যে সরকার তো দফায় দফায় আপনাকে জেলের ভাত খাওয়ালো। আমি বলি না, আমি তো জেলের ভাত খাইনি। কেন, আপনি তো জেলে গিয়েছেন অনেকবার। হ্যাঁ, জেলে গিয়েছি, কিন্তু জেলের ভাত তো খাইনি। এটা কিভাবে সম্ভব? আমি বলি যে আলহামদুলিল্লাহ, আমি তো বছর বছর ধরে বহু বছর ধরে আমি ভাত এবং রুটি কোনটাই খাইনি। বলে জেলের ভাত আমার খাইতে হয়নি, জেলের ডাল খেয়েছি, সবজি খেয়েছি, কিন্তু ভাত খাইনি। আল্লাহ আমাকে রক্ষা করছে। তো বলে যে জেলের অভিজ্ঞতা একটু বলুন। আমার তো সেরকম জেলের কোনো ভালো অভিজ্ঞতা নেই। তো মন্দটাই বলুন। আমি না, এরকম মন্দ কিছু নেই। কেন, জেলে কি আপনাকে জামাইয়া করে রেখেছে? না, আমাকে জামাইয়া করে রাখেন। তাহলে ভালো মন্দ কিছু অভিজ্ঞতা তো থাকবে। আপনি বলছেন নাই, তার মানে কি? আমি তখন বলতাম যে আমি যে আদর্শ অন্তরে লালন করি, এই আদর্শটি বাস্তবায়ন করতে গিয়ে যাদের হাতে সোনালী বাগান হিসাবে এটা ফুটে উঠেছিল, তারা দেশ ছেড়েছেন, জাতি ছেড়েছেন। দেশ ছাড়ার আগে তারা শিবে আবু তালিবে 3 বছরের অধিক সময় পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধা, আবাল বনিতা 32 জন মানুষ তারা আবু তালিবের গুহায় ছিল। তাদের সেই গুহাটাই ছিল যে তারা সাথে করে যা কিছু খাদ্য, পানীয়, বস্ত্র, ঔষধ নিয়ে গিয়েছিলেন, কয়েকদিনের মাথায় সব ফুরায় গেল। আর ওদিকে তাদের প্রতিপক্ষ লোকেরা তাদের লাইফ লাইন কেটে দিল। পানি ঢুকতে দেয় না, খাবার ঢুকতে দেয় না, কাপড় ঢুকতে দেয় না, ঔষধ ঢুকতে দেয় না। বাচ্চারা তখন মায়ের বুকে দুধ না পেয়ে চিৎকার করত। সকলে মিলে তখন আশেপাশে ঘাস পেলে সেই ঘাস খেত, গাছ থাকলে গাছের পাতা খেত, গাছের পাতা শেষ হয়ে গেলে গাছের চামড়া চিবিয়ে খেত। ওটাও যখন শেষ হয়ে গেছে, মরা পশুর শুকনা হাড্ডি তারা চিপাতে বাধ্য হয়েছিলেন। ওইটা ছিল জেল। সুতরাং দুনিয়ার এই জেল দিয়ে আমাদেরকে অনেকে ভয় দেখায়, ধমক দেয়। আমরা বলি যারা ওই জেলের উত্তরসূরি, দুনিয়ার এই জেলের চোখ রাঙানি আমাদেরকে দেখাবেন না। এই জেলকে আমরা পরোয়া করি না। আপনারা জানেন আমাদের মাতার তার এক এক করে 5 জন দায়িত্বশীলকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির রশি তাদের কাছে পায়ের জুতার ফিতার মতো। জেলে যারা এই ফাঁসি বাস্তবায়ন করেন, তাদের একজন আমাকে বলেছিলেন, তিনি সুনামগঞ্জের সন্তান, তিনি আমাকে বলেছিলেন, বহু ফাঁসি তো জীবনে দেখলাম, আমাদের হাতে বাস্তবায়ন হলো, কিন্তু ওনাদের ক্ষেত্রে ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। আমি বললাম, কি বলেন তো, ব্যতিক্রমটা কি? বলে যে আপনাদের এক একজন নেতার রায় হয়েছে, ফাঁসির রায়। আমরা গিয়ে বলেছি, আদালত আপনাকে ফাঁসির রায়ে দণ্ডিত করেছে। তারা কোনো ধরনের কোনো বিব্রত না হয় তারা বলেছেন আলহামদুলিল্লাহ। আমরা বিস্মিত হতাম, ফাঁসির রায় শুনে মানুষ আলহামদুলিল্লাহ বলে কি হবে? এরপরে যেদিন তাদের যে রাতে ফাঁসি হবে, সে রাতে সন্ধ্যার পরে পরিবারের সদস্যদের সাথে তাদের মোলাকাত হতো। তারা বুঝে নিতেন যে আজ রাতটাই এই দুনিয়ার জীবনের আমার শেষ রাত। তারা তাদেরকে চুমু দিতেন, জড়িয়ে ধরতেন, দোয়া করতেন, সান্ত্বনা দিতেন। এরপরে এই পর্ব শেষ হওয়ার পরে আমাদেরকে বলতেন যে আমি কি 2 রাকাত নামাজ মন ভরে সময় নিয়ে পড়তে পারবো? কত সময়